তুই আমার প্রকৃত বন্ধু, আমি তোর সাথেই ব্যবসা করতে চাই। রাগস না বন্ধু, আগে সমস্যার জন্য আমি বিজনেসটা তোর সাথে করতে পারি নাই, এবার ঠিক মতন করবো। বন্ধু ভালো একটা বিজনেসের আইডিয়া পাইছি, ভালো লাভ আসবে মাস গেলে। বেশি টাকা লাগবে না নে, 50,000 1 লাখ টাকা খরচা করলে হয়ে যাবে। আমার কাছে 50,000 আছে, তুই 50,000 দে, আমরা 1 লাখ টাকা দিয়ে মাঠে নামি। বন্ধু অনেক দিন তো বেকার রয়েছি, একবার দেখ ভাইবে, সফল ইনশাল্লাহ হব আমরা এই ব্যবসায়। বন্ধু আমি তোমার সাথে কোনো বিজনেস করবো না, দরকার হলে আমি মেথরগিরি করে খাবো, ভিক্ষা করে খাবো, তারপরও তোর সাথে বিজনেস করবো না। বন্ধু এমন বলিস না, তোর মতন বিশ্বস্ত মানুষ আমার আর লাইফে নাই। এই বিজনেসটা করতেই হবে দুইজন। কত চাকরির পিছনে দৌড়াইছি, ঘুষ ছাড়া কোনো চাকরি তো হয় না। এই ব্যবসাটা করেই দেখ আমার সাথে, আগে যা হয়েছে ভুলে যা। জীবনে অনেক গুনাহ করছি, জানি না আল্লাহ মাফ করবে কিনা, তারপরও হারামের আমি কোনো ছিটাফিটা আমার শরীরে ঢুকতে দিই নাই, আর ভবিষ্যতেও চাই না কোনো হারাম কিছুতে জড়াই। তুই একটাবার ভাইবে দেখ তুই কি করছিলি। দেখ এই ফোনটা কয় টাকা লাভে বিক্রি করি, শেখ আমার কাছে দিয়ে ব্যবসা। ভাই কুরাইশ ব্রাদার্স পেজে কি আপনারা পোস্ট করছিলেন মোবাইল? এই যে ফোন দেখো, এইটা একদম নিউ কন্ডিশন, বুঝছো? আমার নিজের হাতেই ইউজ করা, চালায় শান্তি পাবা নে, কোনো দিকে কোনো প্রবলেম পাবা না। দেখো কোনো সমস্যা নাই ভাই, সিটা ফুটা কোনো প্রবলেমও পাবা না। ভাই এর বক্স চার্জার কই? বক্স চার্জার ছিল, হারাই ফেলছি। আমি বললাম না নিজের হাতের ফোন, বাসা পাল্টানোর সময় বক্স চার্জার হারাই গেছে। সমস্যা নাই, অল্প কিছু টাকা দিয়ে চার্জার কিনে নিতে পারবা। ভাই আমি এই বয়সে পড়াশোনার পাশাপাশি টিউশনি করে কিছু টাকা অনেক কষ্টে জমাইছি এই মোবাইলটা কেনার জন্য। কিছু টাকা শর্ট আছে, কমায় রাখা যাবে ভাই? আরে না রে ভাই, কমাই দেওয়া আমার পক্ষে সম্ভব না, একদমই কম দামে দিচ্ছি। এই ফোনটা আমি প্রায় 27,000 টাকা দিয়ে কিনছি, নিলে তোমারই লাভ। ভাই আমি অনলাইনে ব্যবসা করব, এই জন্য ফোনটা কিনবো। এছাড়া আমি কোনো গেম খেলার জন্য ফোনটা কিনতেছি না ভাই। হবে না ভাইয়া, হবে না। আচ্ছা ঠিক আছে, এই নেন, এখানে সব টাকা আছে। দাঁড়াও দেখি গুইনে কয় টাকা আছে এখানে। ঠিক আছে যাও তাহলে। ভাই আমার 20 টাকা দেন, রিক্সা ভাড়া। আরে বাবা এমনিতেই কমে ছাড়ছি, আরো 20 টাকা চাচ্ছো? 20 টাকার রাস্তা তুমি আইটে যাইতে পারবা না, এমনি তো একটু কি। যাও ভাইয়া যাও। আচ্ছা ভাই। বল কই যাবি? বন্ধু তুই কাজটা ঠিক করলি, তুই মোবাইলটা কিনছিস 3,000 টাকা দিয়ে, বিক্রি করলি 12,000-এ, আর মোবাইলের ভিতরে হাজারো সমস্যা ভরা। তুই ওর কাছে টাকা কমাই নিতেও পারতি। এই জেনারেশনের ছেলে হয়ে কোনো খারাপ কাজে টাকা ব্যয় না করে ভালো কিছু করার জন্য ফোনটা কিনছে, আর তুই ওর সাথে এমনটা করলি। সাকিব এত দরদ হলে হবে না ভাই, ব্যবসার ভিতরে অত দরদ খাটে না। হ্যাঁ তুই আমার সাথে ব্যবসায় নামছিস, ব্যবসা আগে শেখ। কোনো ব্যবসার তো আইডিয়া দিতে পারিস না, আর যে ব্যবসায় নামছি এই জায়গাও ব্যাঘাত দিচ্ছিস তুই। মাত্র এই 3,000 টাকা নিয়ে মাঠে নামছি না, দেখবি এনে এই মাসটা যাক কত টাকা ইনকাম করি। বেশি জনদরদি হইলে তোমার লাভাংশ দিয়ে ওই মানবতার ফেরিয়ালা হয়ে যাও, কোনো ব্যবসা হবে না তোমার দিয়ে। চল চা খাই আসি। এই মাসে তো অনেক কিছুই শিখলি ব্যবসার, এই মাসে প্রায় ফোন দিয়ে আমি 30,000 টাকা আইনে দেখাইছি তোরে। মনে কর আরও ব্যবসা বাড়াইতে হবে, যত বাড়াবো তত মনে কর লাভ। আসসালামু আলাইকুম সুলতান ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার তো বোর বাচ্চা হওয়ার সময় বাচ্চা মারা গেছে, বোর মেলা অবস্থা খারাপ, অসুস্থ। আমার 30,000 টাকার মতো লাগবে, আপনি কি দিতে পারবেন? শোন ভাই, আমি টাকা দিতে পারি, আমাদের কাছে কিন্তু বেশি টাকা নাই, তাও কোনো জায়গা দিয়ে ধারমার আইনে আমি তোরে হেল্প করতে পারি, কিন্তু আমার লাভাংশ বেশি দিতে হবে। অন্য জায়গা দিয়ে আইনে দিচ্ছি তো, লাভাংশ যদি বেশি না দাও তাহলে আমি কিন্তু তোমার টাকা দিতে পারবো না। আপনার যত ইচ্ছা লাভ নেন, আমার বিপদ থেকে উদ্ধার করেন। বাচ্চারা তো বাঁচাইতে পারলাম না, আপনি হেল্প না করলে বউরেও বাঁচাইতে পারবো না। ঠিক আছে সাকিব, তাহলে তুই ওর ওই 30,000 টাকা আইনে দিস ওনার কাছ দিয়ে। হ্যাঁ আচ্ছা ভাই, তাহলে তুই সন্ধ্যার সময় দেখা করিস, ওর কাছ দিয়ে নিয়ে নিস টাকা। আচ্ছা ভাই ঠিক আছে। তুই এই মাসে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ইনকাম করছিস, তুই চাইলেই ওই বেচারাটারে হেল্প করতে পারতি। তুই ওরে কেন সুদে টাকাটা দিবি? ও তো তোর এলাকারই পরিচিত মানুষ, দিলে তো তোর কোনো ক্ষতি হইতো না। দেখছিস তুই ব্যবসার কিছু বুঝিস? তুই আরো 2 মাস আগের কথা ভাব, আমাদের কাছে একটা টাকাও ছিল না, মানুষের কাছে ধার চায় চায় কোনো টাকা পাইছি? তোর নিজের কাছে যখন টাকা থাকবে না, তখন দুনিয়ার কেউ আসবে না 1 টাকা দিয়ে হেল্প করতে, সবাই স্বার্থ খুঁজবে। আর আমাদের যখন ছিল না, আমাদের সাথেও কিন্তু তাই হয়েছে। বিজনেস করতেছি, মোবাইল বিজনেস, ওই জায়গা দিয়ে মনে কর লাভাংশ রাখবো, আর মনে কর যা লাভাংশ হবে এটা তো মনে কর ব্যাংকে রাখবো না, ব্যাংক আর কতটুক লাভ দেবে? এর চেয়ে ভালো সুদে টাকা লাগাই দেবো, মাস গেলে টাকাটা বাড়তে থাকবে, টাকার উপরে টাকা ঘষা দেবো, বাস হবে। বুঝিস নাই? তুই যেটা ভালো বুঝিস কর। তোরে আগেই কইছি অত জনদরদি হওয়া লাগবে না। হ্যাঁ নিজের উপরে যখন বিপদ আসবে তখন বুঝবে আনে, এই দুনিয়ায় টাকাই সব। চল চা পানি খাই আসি।
হে আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, আমাকে যারা নষ্ট মোবাইল দিছে তাদেরকে তুমি বিচার করো। না খেয়ে খেয়ে টাকা জমিয়ে আমি ফোনটা কিনছিলাম। দুনিয়ার মানুষ কত নিষ্ঠুর, আমি একজন ছোট মানুষ দেখেও তারা আমাকে ঠকাইলো। হায় আল্লাহ, আমার বউটারে তুমি নিয়ে গেলা। আমি জীবনেও সুদের সাথে জড়াই নাই। বউ অসুস্থ হওয়ার কারণে হতাশে জড়াই গেছিলাম। এই সুদের টাকার কারণেই মনে হয় আমার বউর চিকিৎসা ঠিক মতো হয় নাই। আজ জীবনে আমি সুদের সাথে জড়িত হব না। আমার বউরে মাফ করে দিয়েন। তুই কি ভুলে গেছিস ওই দিনের কথা? শোন, তোর বিজনেস আইডিয়া অনেক ভালো, কিন্তু তোর থিঙ্কিং খারাপ। খালি মানুষে ঠকাইতে চাইস। মানুষে ঠকাইলে কখনো সামনে আগানো যায় না। তুই বিজনেস করে 2 লাখ টাকা ইনকাম করছিলি, কিন্তু কি হইলো, তোর পাড়া ভেঙে গেল, উল্টা আরো 5 লাখ টাকা বেশি গেল। 7 লাখ টাকা তোর খরচ হয়েছে। হারাম টাকা এইভাবেই চলে যায় বন্ধু। জিনিসটা তোর উপর দিয়ে গেছে, এমনও হইতে পারতো এই জিনিসটা তোর পরিবারের উপর দিয়ে যাইতো, তখন কি হইতো? যাইতো কি? তুই যদি এরকম করতে থাকিস, একদিন তোর পরিবারের উপর দিয়েই যাবে। বন্ধু, তুই দরকার হলে হকারি করে খা, ছোট্ট থেকে ছোট্ট ব্যবসা করে খা, তবুও ভাই হালাল হালাল ইনকাম করে খা। বন্ধু, আমার ভুল বুঝতে পারছি। আমি আর হারাম পথে চলবো না। আমি তোর কথা দিচ্ছি বন্ধু, আজকের পর থেকে আর হারাম ভক্ষণ করবো না, আর আল্লাহর কাছে ক্ষমা চাইয়ে নিব। ঠিক আছে, হাত ছাড়। তুই যদি হালালভাবে কিছু করতে চাইস, তাহলে তোর সাথে আমি বিজনেসে নামবো। ঠিক আছে বন্ধু, চল তোর বিজনেস আইডিয়াটা দিই। অসৎ পথে ইনকাম করলে আল্লাহ কোনো না কোনোভাবেই আপনার ওই উপার্জনকে কেড়ে নেবে। শুধু কেড়েই নেবে না, তার থেকেও বড় বিপদ আপনাকে আল্লাহ দিবে। আর শুধু এটা দুনিয়াতেই শেষ নয়, আখেরাতেও তার হিসাব হবে। এখন ভাবুন, আপনারা সৎ পথ বেছে নেবেন নাকি ভণ্ডামি করে অসৎ পথ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।